বকেয়ার পরিমাণ ছিল 39%, আজকের দিনে দাঁড়িয়ে সে 39% নয়, কিন্তু মানে কেন্দ্র কিন্তু 1 জানুয়ারি থেকে ঘোষণা কয়েকদিনের মধ্যেই করবে, তারা 3 থেকে 4% ঘোষণা করতে পারেন। অর্থাৎ বকেয়া যা ছিল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমরা একদমই খুশি নই, আমরা এর মানে প্রতিবাদে আন্দোলনের ঘোষণা করতে চলেছি, সেটা কয়েকদিনের মধ্যেই আমরা ঘোষণা করবো। আমরা ভেবেছিলাম যে বকেয়ার পরিমাণ যা আছে সেটা হয়তো আরো কিছুটা মেক আপ করার চেষ্টা করবে সরকার, কিন্তু সরকার সেই পথে হাঁটেনি, বরং বঞ্চনাটাকে ওই একই জায়গাতে বজায় রাখার কাজটাই করে গেছে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। মূল দাবি এখন যেটা, গতকালকেই দেখবেন যে চাকরি প্রার্থীরা সরলেকে করেছেন, চাকরি নেই। এই চাকরি না থাকাটা আমাদের কাছে আরো বেশি করে চিন্তার বিষয়। সুতরাং এই মানে নিয়োগের যাতে ব্যবস্থা হয় তার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য প্রয়োজন হলে রাজ্যের বেকার যুবক যুবতীদের একসাথে করে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনের পথে নামবে। যদি আমাদের ডিএ বৃদ্ধি হয়, যদি আমাদের শিক্ষাখাতের সম্পূর্ণ টাকা রাজ্য সরকার ব্যয় করে, তাহলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারের বিক্রি বাট্টা বাড়বে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির এই যে সময় একটা মার্কেটে সুরাহ হতো, আপামর জনসাধারণ তারা একটা সুবিধা পেত। কিন্তু এই নির্লজ্জ বেহায়া রাজ্য সরকার যেভাবে তার রাজ্য সরকারি কর্মচারীদের 10 লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত প্রায় 40 লক্ষ পরিবার প্রতি তিনি যে বঞ্চনা করলেন, আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনের মধ্যে দিয়ে তাকে বুঝিয়ে দেবো। এআইসিপিআই অনুযায়ী ডিএ পাওয়া কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাজ্যের সমস্ত রাজ্যের কর্মচারীদের প্রাপ্য, এবং অধিকাংশ রাজ্যই প্রায় এআইসিপিআই অনুযায়ী 53% ডিএ দিচ্ছে। রাজ্য সরকারের কর্মীদের, সরকারি কর্মীদের পুরো টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয়, এবং যারা বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ে চাকরি করেন তাদের 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয়। কেবলমাত্র বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিংয়ের 40% টাকাটা শুধু স্টেট গভর্নমেন্টকে বিয়ার করতে হয়। এবং রাজ্য বাজেটের ক্ষেত্রে যে জিএসটির যে টাকা, সেই টাকাটা আগে 28% ছিল, সেটা 42% করেছে। এখন সেই জন্য ভারতবর্ষের কোনো রাজ্যে ডিএ দিতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমাদেরকে চিফ সেক্রেটারি আমাদের সঙ্গে মিটিংয়ে সরাসরিভাবে স্বীকার করে নিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো টাকাটা 2023 অর্থবর্ষ পর্যন্ত পুরো টাকাটা দিয়ে দিয়েছেন। এবং এইখানেও আমাদের অর্থ কমিশনের যেটা নিয়ম সেটা হচ্ছে যে তাদের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতার টাকাটা আগে অ্যাসেসমেন্ট অনুযায়ী পাঠাতে হয় যে আমার কতজন স্টাফ আছে, সেইটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বাঁচালে সেই অনুযায়ী অর্থ কমিশন বাবু তারা টাকাটা বরাদ্দ করে। দেখ, এই টাকাটা যখন বরাদ্দকৃত অর্থটা আমরা পাচ্ছি না, তাহলে সে টাকাটা নিশ্চয়ই চুরি হচ্ছে। এটাই তো হচ্ছে পশ্চিমবাংলার উন্নয়ন, যে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় বসতে হচ্ছে, ছেলে মেয়েদের তাদের ন্যায্য চাকরির কথা বলার জন্য আজকে রাস্তায় বসতে হচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার উন্নয়ন। যে কেন আজকে আমার প্রশ্নটা ওই জায়গাটাই, কেন সবাইকে আজকে রাস্তায় বসতে হবে? এখানে নিশ্চয়ই একটা প্রশ্ন দাঁড়ায় সরকারের কাছে, সরকার হয়তো ব্যর্থ হয়ে গেছে নিয়ে কাজগুলো ঠিকঠাক করতে। যদি কাজগুলো ঠিকঠাক করতেন আজকে সবাইকে রাস্তায় বসতে হতো না। আমরাও মনে করিয়ে দিচ্ছি চাই সরকারকে, আপনি যতই যাই করে নিন, আমরা কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বো না। লড়াই কিন্তু চোখে চোখ রেখে হবে, চলবে। কারণ হচ্ছে 39% আমাদের পয়না আছে, তার থেকে আপনি আমাকে 4 টাকা দিয়ে দেবেন আর বলবেন যে আমরা খুশি হয়ে যাব। ললিপপ নয়। আমার একটাই জায়গায় প্রশ্ন যে আপনি কেন দিতে পারছেন না, এই প্রশ্ন উত্তরটা আগে আপনি দিন যে আপনি কেন দিতে পারছেন না।